আমি একটু স্টার্ট করি। দেখো ফার্স্টে আমাদের যে পার্টটা ছিল ইন্টিগ্রেশন থেকে আমি একটু তোমাদেরকে স্টার্ট শুরু করি। তো ইন্টিগ্রেশনে তোমাদের তো মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অলরেডি স্টার্ট করেছে, তাই না? স্যার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শুরু হয়েছে। তাহলে এখন আমি জিনিসটা এভাবে শুরু করব যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এটার যে মেইন সোর্সটা হচ্ছে কি, বা এখানে মেইন যে টুলসটা হচ্ছে কি। আমি যে ইন্টিগ্রেশন করছি, আমি যে ডিফারেন্সিয়েশন করছি, দুটোই কিন্তু পার্ট অফ ক্যালকুলাস। এই জন্য আমরা একটাকে বলা হয় ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর একটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তাহলে এই দুটোরই মেইন যে আমার টুলস বা মেইন যে সোর্স, সেটা হচ্ছে কি ফাংশন। এই ফাংশনটা তোমরা ইন্টারমিডিয়েটে কিন্তু অলরেডি পড়েছো ফাংশন। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে পড়েছো একটা ফাংশন, বাট এখানেও তোমাদেরকে একটু বুঝতে হবে। এবং এই ফাংশনটা ইউজুয়ালি যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তোমাদের যে স্যার পড়াচ্ছেন, ওখানে এই ফাংশনটা ডিসকাস হওয়ার কথা। তো আমি এখানে জাস্ট ইন এ ওয়ার্ড একটা কথা বলবো যে ফাংশনটা হচ্ছে কি একটা রিলেশন বিটুইন টু ভেরিয়েবল। ফাংশন ইজ এ রিলেশন বিটুইন টু ভেরিয়েবল। এখন আমি যখন ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়াতে যাব, তখনও আই নিড ফাংশন। তো ফর দ্যাট জাস্ট এটা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট যে তোমরা ফাংশন সম্পর্কে একটা আইডিয়া বা কনসেপ্ট যেন থাকে, বিকজ ইউ আর ইউজিং ফাংশন। তো যেহেতু সিন্স ইউ আর ইউজিং ফাংশন, তো এখানে তোমার ফাংশনটা তো তোমার আসলে জানা দরকার। দ্যাটস ওয়াই আই এম জাস্ট একটু ইন এ শর্ট ফাংশনটা একটু ডিসকাস করছি। তো ফাংশন যেটা আমি বললাম যে ফাংশনটা হচ্ছে রিলেশন বিটুইন টু ভেরিয়েবলস, এটা রিলেশন এটা। এবং এই যে টু ভেরিয়েবলস, এই টু ভেরিয়েবলস এর মধ্যে একটা হচ্ছে কি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অ্যানাদার ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমি একটু তোমাদেরকে ভিডিওতে ক্লাসে মানে বোর্ডে যাচ্ছি কয়েকটা জিনিস একটু বোঝানোর জন্য। তো দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। বোর্ডটা দেখতে পাচ্ছ প্রপারলি? মানে শুধুমাত্র স্ক্রিনে তো শুধু বোর্ডটাই দেখা যাচ্ছে, বাইরে আর কিছু দেখা যাচ্ছে? বোর্ডটা কি কমপ্লিটলি দেখা যাচ্ছে? শুধু বোর্ডটাই দেখা উপরের যাচ্ছে। দিকের কিছু অংশ একটু দেখা যাচ্ছে না আর কি। আর একটু বলো তো, শুনতে পাইনি। এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, কারণ ইনডেফিনিট ইন্টিগ্রালের পরের অংশটুকু দেখা যাচ্ছে না, মানে ইন্টিগ্রালের পরে যে ইন্টিগ্রালের চিহ্নটা। পাশে যে অংশটুকু আছে ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা, জি স্যার, এখন দেখা যাচ্ছে। স্যার আরেকটু এটা দূরে নিলে একটু বেশি দেখা যেত, পড়া যাবে লেখা। কারো আমি একটু স্টিকটাকে একটু সেট করে। আচ্ছা, অসুবিধা নেই। এখন কি দেখা যাচ্ছে বেটার? জি স্যার, এখন বেটার। ওকে, ঠিক আছে। আসলে এইটা তো তোমাদের আমি এখন দেখাবো না, আমি এটা ইরেজ করে দিচ্ছি। আমি এইটাও ডিসকাস করব একটু পরে। এখন তারপর তোমাদের দেখতে যদি অসুবিধা আমাকে কিন্তু বলবা। আমি যেটা বলতে চাচ্ছিলাম ফাংশন এফ অফ এ, এটাকে তোমরা ফাংশন বলো এবং এটাকে আমরা ওয়াই করতে বলি। তাহলে এখানে কিন্তু দেয়ার আর টু ভেরিয়েবল, ওয়ান ইজ independent variable, another is dependent variable.
এবং এখানে কোনটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি? ফাংশনের মধ্যে কে যেটা এফ অফ এক্স কে এক্স টাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই টাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখন যেটা হচ্ছে এই তুমি যখন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করবা বা একটা ফাংশনকে তুমি যখন ইন্টিগ্রেশন করবা, এই ফাংশনের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বেলায় ফাংশন এবং which one is the independent variable, it is very important. তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কে এটা কিন্তু খুব জানা দরকার, কারণ তুমি if you want to derivative, if you want to differentiation, do the differentiation, if you want to integrate, তোমাকে কিন্তু এইটা with respect to the independent variable করতে হবে। তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যেটাই করো না কেন, you have to do that with respect to the independent variable. That's why এইটা ইম্পর্টেন্ট একটা কেস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা। এখন আমি একটু একটা জিনিস দেখাবো যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন যেটা বলতে চাচ্ছি, দুটোই কিন্তু আমরা একটা ফাংশনকে করছি, একটা ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করছি, আবার একটা ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করছি। বাট মজার ব্যাপার হচ্ছে কি, ইন্টারেস্টিংলি এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন হলো একটা এন্টি প্রসেস। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন হচ্ছে একটা এন্টি প্রসেস, এবং সামটাইমস ইন্টিগ্রেশনকে কিন্তু বলা হয় এন্টি ডেরিভেটিভ। ইন্টিগ্রেশনকে সামটাইমস ইট ইজ কল্ড দ্য এন্টি ডেরিভেটিভ। তো দেখো আমি একটু দেখাচ্ছি কিভাবে এটা হয়। fx equals to ধরো x স্কয়ার। এখন আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে বলো? একবার আমি লিখে ফেলি 2x dx of 2x, x স্কয়ার কে আমরা যদি করি তাহলে twice x। ওকে, এখন এই twice x কে তোমরা জানো যে আমরা ইন্টিগ্রেশন কিভাবে লিখি, একটা ইন্টিগ্রাল সাইন দেই fx dx, তাহলে ইন্টিগ্রাল সাইন twice x dx কি হবে তাহলে? এটা 2x টু দি পাওয়ার এর পাওয়ার রুট জানো। হ্যাঁ, আমি একটু ডিটেলস লিখছি, তাহলে এখানে এই 2 2 ক্যান্সেল হয়ে ফাইনাল এটা হচ্ছে x স্কয়ার। স্যার কনস্ট্যান্ট থাকবে না একটা কনস্ট্যান্ট আমরা নিয়েছি, এই কনস্ট্যান্টের গল্পটা আমি একটু পরে বলছি, কেন নেই, হ্যাঁ এই লজিকটা কি, রিজনটা কি বলতে পারে। ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স হবে না, দুটোতে একই ফাংশন হয়। বুঝতে পারি না, আবার যদি একটু কোশ্চেনটা করো। স্যার f প্রাইম হবে না স্যার? ডিফারেন্সিয়েশন করলে তো এফ প্রাইম এক্স পাবো, তো ওই এক্স প্রাইম এক্স ইন্টিগ্রেশন করলে তো এফ এক্স পাওয়া যাবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন তো এক্স প্রাইম এক্স তে হবে। মানে এখানে f প্রাইম x এটা বলতে চাচ্ছো? না হলে ফাংশন সেম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে আমি নোটেশনগতভাবে মানে এটাকে আলাদাভাবে বোঝাতে চাচ্ছিলাম যে আলাদা একটা ফাংশন যদি টুয়াইস এক্স, আমি এটার সাথে রিলেট করতে চাইনি, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে রিলেট যদি বলো এফ প্রাইম এক্স হলে তোমাদের বুঝতে সহজ হয়, তাহলে ঠিক আছে এফ প্রাইম এক্স আমি লিখলাম, অসুবিধা নেই। মানে অন্য আরেকটা ফাংশন তো ধরো এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কয়ার হতে পারে, আমি আরেকটা ফাংশন হিসেবে তো এভাবে লিখতে পারি Yes, যে sir. আরেকটা ফাংশন এফ এক্স ইকুয়ালস টু টুয়াইস, ওইভাবে আমি চিন্তা করেছিলাম, বাট তোমাদেরটাও কোনো অসুবিধা নেই, এফ প্রাইম এক্স এভাবে আমি লিখলাম। তো যাই হোক, এখন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম মেইন পয়েন্ট হচ্ছে কি, যে আমাদের অরিজিনাল ফাংশনটা ছিল এক্স স্কয়ার, সেটাকে আমরা ডেরিভেটিভ করে আসলাম টুয়াইস এক্স, এবং ওই টুয়াইস এক্স কে ইন্টিগ্রেশন করে আমরা আবার এক্স স্কয়ারে চলে আসছি, এক্স স্কয়ারে চলে আসছি। সে টুয়াইস এক্স কে আমরা ডেরিভেটিভ করে এক্স স্কয়ারে চলে আসছি, অরিজিনাল ফাংশনে চলে আসছি। তাহলে কি ঘটলো? এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করে টুয়াইস এক্স কে ইন্টিগ্রেট করলে আবার সেই এক্স স্কয়ার অরিজিনাল। তাহলে ফাইনালি কি বোঝা যাচ্ছে যে দুইটাই ইকুয়ালি এন্টি প্রসেস। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুটো একটা এন্টি প্রসেস যদি নাই হয়, তাহলে আমরা কখনোই সে অরিজিনাল ফাংশনে ব্যাক করতাম না।
এটাই আমি বোঝাতে চাচ্ছি। তাহলে ফাইনালি এই এখানকার আমাদের কনক্লুশন হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়ে এন্টি প্রসেস বা ইন্টিগ্রেশন কে আমরা মেইনলি বলতে পারি যে এটা একটা এন্টি ডেরিভেটিভ অফ ফাংশন। আচ্ছা, এখন একটু ফিজিক্যালি আমরা যদি বুঝতে চাই, জিনিসটাকে আমরা যদি ফিজিক্যালি দেখতে চাই, তাহলে আমি একটু এভাবে দেখাবো। ধরো একটা ফাংশন এক্স স্কোয়ার আছে, এটাকে আমি যদি ডেরিভেটিভ করি, একবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? টুয়াইস এক্স। মানে আসলে আমি যদি মেইনলি আমি যদি ডেরিভেটিভ কে আমি যদি মেইনলি ভেরিয়েবল কে ইম্পর্টেন্স দিই, আসলে এখানে এই যে প্রসেস গুলোতে ফাংশন বলো বা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন বলো, এই টোটাল প্রসেসে কিন্তু ভেরিয়েবল কিন্তু এখানে মেইন ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, আর ওই নাম্বার বা কনস্ট্যান্ট কিন্তু জাস্ট অক্সিলিয়ারি, এটা তার কোফিশিয়েন্ট হিসেবে থাকে। এখন এক্স স্কোয়ার, এটাকে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে আমি টুয়াইস এক্স পাচ্ছি। মানে এখানে আমার এক্সটা হচ্ছে গিয়ে ভেরিয়েবলটা। তাহলে এক্স স্কোয়ার থেকে আমি যখন এক্স এ যাই, তাহলে কি হচ্ছে? এক্স এর পাওয়ারটা কি রিডিউস হচ্ছে না বলো? মানে আমি পয়েন্ট হচ্ছে এখানে হাইলাইট করতেছি, এক্স এর Yes, sir. পাওয়ারটা রিডিউস হয়ে যাচ্ছে। আবার আমি যদি আবার সেকেন্ডলি যদি আমি ডেরিভেটিভ করি, তখন হয়ে যাচ্ছে এটা 2 হয়ে যাওয়া মানে হচ্ছে কি, বা আমি যদি নরমালি এক্স রাখি, এক্স কে আমি যদি ডেরিভেটিভ করি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। এই 1 মানে কি বলতে পারবে? X to the power 0. এক্স টু দি পাওয়ার 0, ইয়েস, গুড, এক্স টু দি পাওয়ার 0। তাহলে এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 0। তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে? যে আমার এই পাওয়ার গুলো কিন্তু প্রত্যেকটা স্টেপস অফ ডেরিভেটিভে পাওয়ার গুলো কিন্তু তোমার রিডিউস হচ্ছে, পাওয়ার গুলো রিডিউস হচ্ছে। বাট নেক্সট ইফ ইউ সি এক্স স্কোয়ার কে তুমি যদি ইন্টিগ্রেট করো, তাহলে তুমি কি পাচ্ছ? এক্স কিউব। কোফিশিয়েন্ট গুলোকে আমি আনতেছি না, আমি শুধু এক্স এর উপরে ফোকাস করছি। এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে আমার আসছে এক্স কিউব, এক্স কিউব কে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার আসবে এক্স ফোর। দুইটোকে এখান থেকে তুমি যদি অ্যানালাইসিস করো দুটোকে, তাহলে তুমি দেখতে পাবে যে এই অ্যানালাইসিসেও তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশনের পাওয়ার গুলো রিডিউস হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশনের পাওয়ার গুলো ইনক্রিজ করছে। এখান থেকে আমি একটা পয়েন্ট বলতে চাচ্ছি যে আসলে ফিজিক্যালি আমি যদি বুঝাই, সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়ে একটা ফাংশনকে আমি যখন ডিভাইড করতেছি, বিভিন্ন সাব ডিভিশন করে 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 এটাকে ভেঙে ফেলতেছি ফাংশনটাকে, ফর ইন কেস অফ ডিফারেন্সিয়েশন। এটার একটা কারণ, কারণ তুমি এখানেও চিন্তা করো, এক্স স্কোয়ার মানে কি? দুইটা এক্স এর মাল্টিপ্লিকেশন। এক্স কিউব মানে হচ্ছে কি? সেম তিনটা এক্স এর মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে এক্স হচ্ছে দুটো, ডিফারেন্সিয়েশন হয়ে গেল একটা, আর একবার ডিফারেন্সিয়েশনে তো সেই একটাও ডিলিট ভ্যানিশ হয়ে গেল। আর এখানে কি হচ্ছে? দুটো থেকে তিনটা এক্স চলে আসছে মাল্টিপ্লিকেশন পর। এইটাই বলতে চাচ্ছি যে এই একটা একটার অপোজিট প্রসেস, এবং ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়ে তোমার একটা ফাংশনকে সাব ডিভাইড করে করা হয়ে যাচ্ছে বা করা হচ্ছে, আর ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে এই ফাংশনের বিভিন্ন ফাংশন গুলোকে তোমার সাম করা হচ্ছে। বুঝতে পারছো? একটা সামেশন প্রসেস। ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে একটা আমার সামেশন প্রসেস। যেমন আমি একটু জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিই। তোমার বাসার যে ফ্লোরটা আছে, এই ফ্লোরে দেখবে টাইলস, আজকাল অ্যাপার্টমেন্টে যে টাইলস দেওয়া হয়, এই টাইলস গুলোকে আমি যদি সিঙ্গেল এক একটা টাইলস হিসেবে নেই, হ্যাঁ, সিঙ্গেল টাইলস হিসেবে নেই, তাহলে এই টাইলস গুলোকে আমরা যখন আবার অথবা তুমি যদি একটা ফ্লোরের টাইলস গুলোকে তুমি যদি খুলে যদি ফেলো, তাহলে এক একটা সিঙ্গেল পিস অফ টাইলস হচ্ছে, মানে এক একটা টুকরো হচ্ছে। আর যখন এই ওয়ার্কার বা মিস্ত্রিরা যখন এই টাইলস গুলোকে সেট করতেছে ফ্লোরে সুন্দরভাবে, অনেকগুলো টাইলস নিয়ে একটা কমপ্লিট যখন ফ্লোর হয়ে যাচ্ছে, তখন কিন্তু একটা স্মুথ ফ্লোর হচ্ছে। তাহলে এই যে টাইলস গুলোকে আমি যদি খুলে ফেলি,
একটা সিঙ্গেল টাইলস হয়ে যাচ্ছে। এইটাকে আমরা বলবো মানে একটা ফাংশনকে আমি যখন সাবডিভাইড করি আলাদা সেপারেট বিভিন্ন পার্টে করে ফেলছি তখন সেই প্রসেসটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন বা এটাকে ডিফারেন্সিয়েশন হিসেবে কনসিডার করা হয়। আর ইন্টিগ্রেশন হচ্ছে কি একটা সামেশন প্রসেস। যখন ফাংশন গুলোকে আমরা অ্যাকুমুলেট করি দ্যাট ইজ দ্য সামেশন প্রসেস ইন কেস অফ ইন্টিগ্রেশন। আচ্ছা তোমরা কি জানো যে অ্যাডিশন আর সামেশনের মধ্যে কি ডিফারেন্স? কেউ কি বলতে পারবে অ্যাডিশন এন্ড সামেশনের মধ্যে কি ডিফারেন্স? অ্যাডিশন মানে অ্যাড করা, আর সামেশন মানে টোটালটা সমষ্টি। দুটোই কিন্তু আসলে দুটোই অ্যাড, বাট অ্যাডিশনে আসলে ইউজুয়ালি অ্যাডিশনটা আমরা ইউজ করি যখন দেয়ার আর টু থিংস অনলি। দুটো জিনিসকে তুমি যদি অ্যাড করো তখন আমরা এটা টার্মটা ইউজ করি অ্যাডিশন। আর তুমি যদি অনেকগুলো জিনিসকে ওই অ্যাডই করো অনেকগুলোকে তখন আমরা সামেশন বলি বা সমষ্টি বলি। ইন বাংলা আমরা সমষ্টি বলি, সেটাকে আমরা সামেশন বলি যদি অনেকগুলো জিনিসকে তুমি যদি সাম করতে চাও। তো তো যাই হোক এখানে ইন্টিগ্রেশনটাকে কিন্তু আমরা যখন সিরিজ আকারে দেখি তখন এটাকে ইন্টিগ্রেশন কিন্তু আমরা অল্টারনেটিভলি এভাবে দেখি যে এটা একটা সামেশন প্রসেস। তো আমি দেখো এখানে এই কথাগুলো হয়তো ফান্ডামেন্টাল জিনিস, বাট তারপর আমি একটু রিপিট করতেছি যে আমি এখানে সামারি হিসেবে যে জিনিসগুলো নিয়ে আসতে চাচ্ছি যে আমরা ইন্টিগ্রেশন দেখি বা ইন্টিগ্রেশন করি এবং ডিফারেন্সিয়েশন করি যেটাই করি না কেন আমাদের এখানে মেইনলি এটা হচ্ছে কি আমাদের মেইন টুলসটা হচ্ছে ফাংশন, এবং আমরা এই যে প্রসেসটা করছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটা কেন? কারণ আমি যদি এখানে একটু লিখে দেখো আমি যদি এখানে একটু লিখি যেমন d/dx এটা হলো আমাদের ডিফারেন্সিয়াল অপারেটর, আর ইন্টিগ্রেশন dx ইন্টিগ্রাল সাইন dx এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল অপারেটর। তাহলে এই যে ডিফারেন্সিয়াল অপারেটরের মধ্যে কিন্তু দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কিন্তু ক্লিয়ারলি সিন দেখা যাচ্ছে, এই এক্সটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সিমিলারলি ইন্টিগ্রাল যে অপারেটর ইন্টিগ্রাল সাইন dx এখানেও কিন্তু আমাদের ওই এক্সটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে এক্স ইজ দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট মিন্স উই হ্যাভ টু ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু দ্যাট এক্স, উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু দ্যাট এক্স। অতএব এই জিনিসটাও তোমাদের জানা দরকার যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যেই বোথ প্রসেসই কিন্তু হবে একটা ফাংশনকে আমরা করব এবং উইথ রেসপেক্ট টু দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ দ্যাট ফাংশন। তাহলে আমরা দুটোই করছি একটা ফাংশনকে এবং উইথ রেসপেক্ট টু দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইটা আমরা ডিসকাস করলাম, একটা ফিজিক্যালি আমরা একটু বোঝার চেষ্টা করলাম এবং দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করে দেখলাম যে একটা এন্টি প্রসেস। এখন আমি আরেকটা জায়গায় যাব যেটা হচ্ছে কি ওই সি আরবিট্রারি কনস্ট্যান্ট সি এর ব্যাপারটা একটু ক্লিয়ার। একটু ভুলে গেছে দাঁড়ো, একটা জিনিস স্কিপ করেছি একটা জাস্ট
এখানে কেন সি আসে, ওয়াই আমরা কেন সিটা নিচ্ছি এইটা আমি একটু তোমাদের বোঝাচ্ছি। সিটা কেন, তার কারণ হচ্ছে গিয়ে দেখো এখানে অরিজিনালি কিন্তু ফাংশনটা আছে এক্স স্কোয়ার, সেটাকে ডেরিভেটিভ করে টোয়াইস এক্স, আবার এখানে অরিজিনাল এক্স স্কোয়ার প্লাস 5, এটাকে ডেরিভেটিভ করে টোয়াইস এক্স আসছে। বোথ কেসই কিন্তু টোয়াইস এক্স আসছে। কেন আসছে? কারণ আমরা জানি ডিফারেন্সিয়েশনের বেলায় একটা কনস্ট্যান্ট টার্মকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে সেটার ভ্যালুটা কনস্ট্যান্টের ভ্যালু কনস্ট্যান্টের ডেরিভেটিভটা 0 হচ্ছে। হ্যাঁ, তা যার কারণে কিন্তু বোথ কেসই কিন্তু আমাদের টোয়াইস এক্স আসছে এবং অ্যাজ এ রেজাল্ট ইন্টিগ্রেশন করে আমাদের এক্স স্কোয়ার আসছে দুটোতে। কিন্তু আমরা বোথ কেসই কিন্তু একটা সি নিয়েছি, আরবিট্রারি কনস্ট্যান্ট হিসেবে আমি একটা সি নিয়েছি। এখন সিটাকে আমি এক্সপ্লেন করবো এইভাবে যে সিটাকে আমরা বলি আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন আরবিট্রারি কনস্ট্যান্টটা কি আমি একটু পরে আসছি, ক্লিয়ার। বাট সিটাকে আমি এই কেসে সিটাকে আমি রিপ্লেস করব, ফর দিস কেস সিটাকে রিপ্লেস করব বাই 0, আর এখানে সিটাকে রিপ্লেস করব বাই 5। সি উইল বি রিপ্লেস বাই 0, সি উইল বি রিপ্লেস বাই 5। ঠিক আছে, তাহলে আমার বোথ কেসে জিনিসটা কনসিস্টেন্ট থাকে। তাহলে এখন আমি তো জানি না, আমি ধরো এই যে টোয়াইস এক্স ফাংশনটা আমাকে ইন্টিগ্রেট করতে বলা হলো, বাট টোয়াইস এক্স ফাংশন কিন্তু কোনো একটা ফাংশনের ডেরিভেটিভের আউটপুট হতে পারে, এবং সেই সময় ডেরিভেটিভের ডিউ টু ডেরিভেটিভ ওই কনস্ট্যান্টটা কিন্তু অমিট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা ফর অল কেসেস এই আরবিট্রারি কনস্ট্যান্টটা নেই, এবং এক্সপ্লানেশন হচ্ছে গিয়ে এটা ইট রিপ্রেজেন্টস এনি কনস্ট্যান্ট। মানে আরবিট্রারি কনস্ট্যান্ট মানে কি, এটা ডেফিনেটলি একটা কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, বাট এটা একটা জেনারেলাইজড, একটা কমন কনস্ট্যান্ট। আরবিট্রারি বলতে এখানে জেনারেল বা একটা কমন কনস্ট্যান্ট কে রিপ্রেজেন্ট করা হচ্ছে সি, যেটা যে কোনো একটা পার্টিকুলার কনস্ট্যান্ট কে সে রিপ্রেজেন্ট করে। যেমন এখানে পার্টিকুলার কনস্ট্যান্টটা কত 5, এখানে পার্টিকুলার কনস্ট্যান্টটা হচ্ছে কত 0। সো বোথ কেসই কিন্তু এই সিটা বোথ টু কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাটস ওয়াই আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট নেই, এবং এইটার এক্সপ্লানেশন হচ্ছে এইটাই। ঠিক আছে, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে তোমাদের? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? আরবিট্রারি ব্যাপারটা বুঝিনি স্যার, ওটা যদি আবার একটু বলতেন। আরবিট্রারিটা তুমি বাংলার যেটা ট্রান্সলেশন দেখতে চাও দেখতে পারো। আরবিট্রারি হচ্ছে গিয়ে এটাও একটা কনস্ট্যান্ট। আরবিট্রারি একটা কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্ট বলতে আমরা কি একটা নাম্বারকে বুঝি। সিও কিন্তু একটা নাম্বার, কিন্তু সিটা কিন্তু ডেফিনিট কোনো নাম্বারকে বোঝাচ্ছে না। যেমন 5 বা 4, 5 এগুলা কিন্তু একটা ডেফিনিট। 4 বলতে আমরা একেবারে ক্লিয়ার বুঝে যাই যেটা কি বোঝাচ্ছে। এখন সিটা হচ্ছে গিয়ে আমরা তো আননোন। আমরা ধরো এই যে ইন্টিগ্রেশনের বেলায় আমরা জানি যে কোনো একটা নাম্বার বা কোনো একটা কনস্ট্যান্ট মিসিং আছে, কোনো একটা কনস্ট্যান্ট মিসিং আছে। এখন যে কোন কনস্ট্যান্টটা মিসিং আছে এটা তো আমরা জানি না, সেই কারণে আমরা ফর অল কেস অফ ইন্টিগ্রেশন আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট হিসেবে আমরা সি নিচ্ছি। ফর অল কেস অফ কনস্ট্যান্ট আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট হিসেবে আমরা সি নিচ্ছি, এবং এই সিটাকে আমরা ধরে নিচ্ছি যে সিটা হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করতেছে। মানে সি, আমি যে দুটো এক্সাম্পল দেখাচ্ছি এই দুটো এক্সাম্পলের ক্ষেত্রে একটাতে যেমন সি রিপ্রেজেন্ট করতেছে 0 কে, আর একটাতে সি রিপ্রেজেন্ট করতেছে 5 কে। তার মানে কি এইটা এই ইন কেস অফ ইন্টিগ্রেশন সি অল ক্লাস অফ কনস্ট্যান্ট কে সে কি বলবো রিপ্রেজেন্ট করতেছে। আমি বলবো এক ধরনের সে রিপ্রেজেন্টেটিভ, মানে বাংলা যেটা বলে প্রতিনিধি। সব কনস্ট্যান্টের সে একজন রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি। আর আরবিট্রারি কথা মানে হচ্ছে কি এটা এক্সাক্ট না, এটা একটা কনস্ট্যান্ট, বাট আরবিট্রারি বলতে এটাই বোঝাচ্ছে যে এটা কি বলবো এক্সাক্ট না, বা এটা কোনো অ্যাকুরেট কোনো ডেফিনিট কোনো কনস্ট্যান্ট বলতে পারছি না আমরা। এটা একটা কনস্ট্যান্ট, বাট এটা আমরা একটা অ্যাজিউম করে ধরে নিচ্ছি এটা কনস্ট্যান্ট, বাট এটা অ্যাকুরেটলি কত সেটা বলতে পারছি। বাট নরমালি হ্যাঁ ইচ্ছা মতো। আর নরমালি কনস্ট্যান্ট হচ্ছে কি যেটা 5, 6 এটা তো আমরা দেখেই বুঝতেছি এটা কনস্ট্যান্ট, প্লাস এটা কত উই ক্যান গেস, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যেটা 5 মিন হোয়াট। বাট সি ইজ এ কনস্ট্যান্ট, বাট এক্স্যাক্টলি এটা কত এটা আমি বুঝতে পারতেছি না। এটা ডিপেন্ডস করতেছে যে তুমি যখন কোন ফাংশন নিচ্ছ
সেই ফাংশনটাকে তুমি যদি ফাইন্ড আউট করে ওই কনস্ট্যান্টটা পেতে পারো, তখন তুমি বলবা যে হ্যাঁ সি আসলে মিন দিস কনস্ট্যান্ট। বুঝতে পারছো? আর আরেকটা কথা বলবো যে এখানে আসলে আমরা একটু উইকনেস আছে এখানে ইনডেফিনিট এই ইন্টিগ্রেশনের বেলায়। উইকনেসটা হচ্ছে কি আমরা এখানে এই যে প্লাস সি নেওয়ার কারণে অ্যাকুরেট কত কনস্ট্যান্টটা, অ্যাকুরেসিটা আমাদের নেই 100%। এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্টস পাচ্ছি। এটা একটা আমাদের বলতে পারো সবকিছুরই তো আমাদের ড্রব্যাক থাকে, এরার বলতে পারো, যে এখানে আমরা এই ইন্টিগ্রেশনের বেলায় আমরা অ্যাকুরেট অ্যান্সার পাচ্ছি না, অ্যাপ্রক্সিমেটলি পাচ্ছি। অ্যাকুরেট কখনোই পাবো যদি আমি একেবারে এক্স স্কয়ার প্লাস সি এর জায়গায় আমি যদি এক্স স্কয়ার প্লাস 5টা আমি পেয়ে যাই, তখন আমি বলবো এটা অ্যাকুরেট। বা এক্স স্কয়ার প্লাস সি এর জায়গায় আমি যখন এক্স স্কয়ার পাচ্ছি, মানে এক্স স্কয়ার প্লাস 0 পাচ্ছি, তখন আমি বলবো এটা অ্যাকুরেট পাচ্ছি। বাট এই ফরম্যাটটাকে আমরা বলবো অ্যাপ্রক্সিমেট। এখন কি ক্লিয়ার মোটামুটি? তাহলে আমি এই যে ইন্টিগ্রেশনের বেলায় আমরা কেন সি নেই এবং আমরা ইন্টিগ্রেশনের বেলায় আমরা ফাংশন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের যে অপোজিট প্রসেসটা একটু ডিসকাস করলাম। এরপরে আরেকটা কথা একটু বলবো তোমাদের, খুব সিম্পল জিনিস, এটা ইংলিশ গ্রামাটিক্যাল একটা ব্যাপার। এই যে ধরো আমরা ডেরিভেটিভ বলি, একটা ওয়ার্ড আছে ডেরিভেটিভ, আরেকটা ওয়ার্ড আছে ডিফারেন্সিয়েশন, আরেকটা ওয়ার্ড আছে ইন্টিগ্রাল, আরেকটা ওয়ার্ড আছে ইন্টিগ্রেশন। বইয়ে যাবো একটু পরে, তোমাদেরকে বই আমি দেখাচ্ছি ফ্রম দ্য বুক। ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন। তাহলে এখন এই ডেরিভেটিভটা হচ্ছে কি, তোমরা তো ইংলিশ গ্রামারে নাউন এবং ভার্ব পড়ে আসছে, তাই না? নাউন ভার্ব পড়ে আসছে না? Yes, sir. হ্যাঁ, তাহলে নাউন কি তোমরা জানো? কোনো কিছু নেই নাউন, আর ভার্ব মানে হচ্ছে একটা ওয়ার্ড। হ্যাঁ, এখন এই যে ডেরিভেটিভ যে ওয়ার্ডটা আমরা বলি, ডেরিভেটিভ ওয়ার্ড, আমি সরি আমার বিল্ডিং এ কোথায় যেন একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একটা বাইরে থেকে সাউন্ড আসতেছে, আমি বুঝতেছি হয়তো তোমাদেরও একটু ডিস্টারবেন্স হচ্ছে। তোমরা কি সাউন্ডটা পাচ্ছ? একটু সাউন্ড পলিউশন সমস্যা নাই আছে। স্যার, সমস্যা নাই স্যার। অত পাচ্ছি না, সমস্যা নেই। ওকে, Yes, ঠিক sir. আছে, থ্যাংক ইউ। সমস্যা নেই স্যার। ওকে, তো এখন এই যে নাউন ভার্বের কথা বলছিলাম, যে ডেরিভেটিভটা হচ্ছে আমার নাউন, একটা ফাংশন এফ এক্স আর এ প্রাইম এক্স। এ প্রাইম এক্সটা হচ্ছে কি ডেরিভেটিভ, মানে এ প্রাইম এক্স কিন্তু কি একটা নাম বলতেছি, যে এই এফ এক্স এর ডেরিভেটিভ এ প্রাইম এক্স, তার মানে এটা হলো নাম। এফ এক্স যে ফাংশনটা, তার ডেরিভেটিভের নাম হচ্ছে কি তার এফ এক্স ফাংশনের যে এটা পাচ্ছি এ প্রাইম এক্স, এইটার এই এ প্রাইম এক্স এর নামটাকে আমি বলছি ডেরিভেটিভ। এবং যেই প্রসেসের মাধ্যমে আমি এটা পাচ্ছি, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। যেই প্রসেসের মাধ্যমে আমি ডেরিভেটিভ পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। একইভাবে ওই একইভাবে আসছি, একইভাবে ইন্টিগ্রাল আর ইন্টিগ্রেশন, মানে একটা ফাংশন তার ইন্টিগ্রাল, এটা একটা নাউন। আর যেই প্রসেসের মাধ্যমে আমরা ইন্টিগ্রালটা প্রডিউস করছি, পাচ্ছি, সেই প্রসেসটাকে আমরা বলি ইন্টিগ্রেশন। তো এইগুলা খুব বেসিক ফান্ডামেন্টাল জিনিস। যখন যেহেতু তোমরা ইউনিভার্সিটিতে আসছো, তোমাদের এই বেসিক জিনিসগুলো হয়তো জেনে থাকতে পারো কলেজে, তারপরে আমি একটু রিভিউ করলাম যে অনেক সময় আমরা এই ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন, এগুলোর মধ্যে অনেক সময় গুবলেট করে ফেলি, সেইটা যাতে না হয়। দুটা কিন্তু একটা নাউন, একটা ভার্ব। হ্যাঁ বলো, একটা কোশ্চেন কি যেন ছিল, বলো। আমি করতেছিলাম হ্যাঁ বলো। ক্ষেত্র যখন অনেক বড় হবে কেমন, ওইটাকে আমি হ্যাঁ। যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রটা পরিমাণ বাইর করতে চাই, তখন কি আমার মানে আরবিটারি কনস্ট্যান্টটা তো অনেক ডিফার করবে। লাইক ছোট ক্ষেত্রের জন্য আমি যদি ইন্টিগ্রেশন করে মানটা বাইর করি, তখন মনে হয় আরবিটারি কনস্ট্যান্টটা টেন্ডস টু 0-র দিকে চলে যাবে। লাইক ওইটা যখন অনেক বড় হয়ে যাবে, তখন তো আরবিটারি কনস্ট্যান্টটা অনেক ডিফার করবে, অর্থাৎ ওইটা আরবিটারি কনস্ট্যান্টটা অনেক বিশাল হয়ে যাবে, এমন কিছু। আচ্ছা, আমি ওটা অবশ্যই, তোমার খুব গুড কোয়েশ্চেন, মনে হয় প্রীতম জিজ্ঞেস করেছে, আমি এটা অবশ্যই ক্লিয়ার করবো, একটু পরেই ক্লিয়ার করছি, একটু পরে ক্লিয়ার করছি। স্টেপ ওটা আমি আসবে, কারণ ইন্টিগ্রেশনের আমাদের দুইটা ক্লাসিফিকেশন আছে, ওই ক্লাসিফিকেশনটা আমি যখন পড়াবো, তো আই হোপ ইট উইল বি ক্লিয়ার টু ইউ। হ্যাঁ, তো আমি ক্লাসিফিকেশনে একটু পরে যাচ্ছি, কারণ আমি এখনো ফান্ডামেন্টাল জিনিসগুলো ডিসকাস করছি, এবং প্রথম ক্লাস তো আমি খুব বেসিক ইজি জিনিসগুলো ডিসকাস করছি, কারণ এই জিনিসগুলো একটু জানা দরকার। ইনিশিয়াল
এই ইন্ট্রোডাক্টরি জিনিসগুলো জানা দরকার। হ্যাঁ, যেটা আবার আমি বলতেছি যে যে আমরা এই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তোমরা ডিসি পড়তেছো, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এগুলো কাকে নিয়ে তোমরা ডিল করতেছো? মূল আমার অ্যাপারেটাস টুলসটা হচ্ছে আমার ওই সেই ফাংশন, এবং এই কাজগুলো করার জন্য আমার যে ফাংশনের কোন ভেরিয়েবলটাকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি ওই সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং আমাদের যে দুটো অপারেটর আছে, ইন্টিগ্রাল অপারেটর, ডেরিভেটিভ অপারেটর। অপারেটর মানে কি তো বুঝছো, যে এই কাজটাকে অপারেট করতেছে, যে অপারেটরের মধ্যে কিন্তু ভেরিয়েবল গুলো ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইনভলভ আছে। হ্যাঁ, এই একটা বিষয়। আর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের যে রিলেশনটা আমরা দেখলাম, একটা অপোজিট রিলেশন, এবং সিটাকে আমরা কেন আমরা নিতে বাধ্য হচ্ছি, এই যে ডেরিভেটিভ করার কারণে কনস্ট্যান্টটা জিরো হয়ে অমিট হয়ে যাচ্ছে, এই অমিটটাকে আমরা ফিল আপ করার জন্য এক অর্থে এই সিটাকে নিয়ে আমরা অ্যাপ্রক্সিমেটলি উই আর ট্রাইং টু ফিল আপ অ্যাপ্রক্সিমেট সিটাকে। তো এখন আমি নেক্সট যে কেসটাতে আসবো, ক্লাসিফিকেশন অফ ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল। আমি এই যে বোর্ডে একটু ট্রাই করছি লিখে পড়ানোর, ইভেন আমি কালকে তোমাদের জন্য একটা মোবাইলের একটা স্ট্যান্ড পাওয়া যায় আজকাল মোবাইলের দোকানে, স্ট্যান্ড কিনে নিয়ে আসছি, কারণ স্ট্যান্ডের মধ্যে আমি তো মোবাইলে ভিডিওটা নেই, স্ট্যান্ডের মধ্যে যদি মোবাইলটা সেট করি না, তাহলে ওয়েব ক্যামেরার মতো হয়ে যায়, একেবারে সুন্দরভাবে এই ফোকাসটা পড়ে বোর্ডে। কারণ গত ক্লাসে আমার কাছে মনে হচ্ছিল ভালো হচ্ছে না, এই জন্য আজকে মনে হয় একটু বেটার ফোকাসটা পড়ছে না বোর্ডের উপরে, ভালো একটা জি স্যার, Yes, sir. এটা আর ভালো হচ্ছে না। সেটা স্ট্যান্ডের স্যার থ্যাংক ইউ। অফলাইন ক্লাসে তো আছে। এখন আর একটু বোর্ডটা ইউজ করলে হয় কি, তাও একটু তোমাদের মনের কষ্ট একটু কমে আসবে আশা করি। এখন কারণ আমরা যেভাবে ইউজ টু, তাই না, তোমরা স্টুডেন্ট এবং আমরা যারা ফ্যাকাল্টি, আমি ইন্টিগ্রেশনের ক্লাসিফিকেশন লিখবো, একটা হলো ইনডেফিনিট, আর হলো definite। তোমরা যদি বলো যে স্যার ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশনের আমাদের অ্যাপ্লিকেশনটা, মেইন এক নম্বর অ্যাপ্লিকেশন বলবো যে টু ফাইন্ড দ্য এরিয়া, সারফেস এরিয়া অর ভলিউম অফ এনি আননোন জিওমেট্রি। If anybody asks you what is the major application of integration, the answer is that integration gives us the area or surface area or volume of any unknown geometry. কেন? কারণ আমার নোন কোন জিওমেট্রি যদি হয়, যেমন আমি ট্রায়াঙ্গেলের কথা বলি, আমি রেক্ট্যাঙ্গেলের কথা বলি, আমি একটা কোণের কথা বলি, আমি একটা সিলিন্ডারের কথা বলি, these are known geometry. we have the rules, formula, এগুলোর কিন্তু আমার এরিয়া বা ভলিউম বের করার ফর্মুলা আমার আছে জানা। বাট ইন দ্য ওয়ার্ল্ড বলো যে কয়টা জিওমেট্রিক্যাল শেপ নোন? মোস্ট অফ দ্য জিওমেট্রিক্যাল শেপ ইজ আননোন, তাই না? তো সে আননোন জিওমেট্রির ক্ষেত্রে তো ইউ ক্যানট ইউজ দিস রুলস অর ফর্মুলা। সো ইন দ্যাট কেস ইন্টিগ্রেশন অর ইন্টিগ্রাল উইল হেল্প ইউ টু গেট দ্য এরিয়া অর সারফেস এরিয়া। এখন এরিয়া আর সারফেস এরিয়ার মধ্যে আবার কি ডিফারেন্স? এখানে লাইন ইন্টিগ্রাল আছে, লাইন এরিয়া আছে, সারফেস এরিয়া আছে। সারফেস তো তোমরা জানো, এই যে আমি যদি এই কি বলে বোর্ডের একটা এরিয়া বের করতে চাই, এই বোর্ডের এরিয়াটাকে আমরা আসলে বেটার টু সে সারফেস এরিয়া। তাহলে এটা যদি আমি টু ডাইমেনশনাল যদি বের করি, এটা সারফেস এরিয়া আমি পাবো। আর ভলিউমটা কি? যখন একটা থ্রি ডাইমেনশনাল একটা সলিড, সেই থ্রি ডাইমেনশনাল সলিডের টোটাল যে ভলিউম স্পেসটা আমি যদি জানতে চাই, সেটাকে আমরা বলি ভলিউম অফ দ্যাট সলিড। তাহলে এই সব কাজে ইন্টিগ্রেশন ইজ ভেরি ইফেক্টিভ একটা টুলস টু গেট দিস কি বলবো ভলিউম অর সারফেস এরিয়া। এটা একটা মেজর অ্যাপ্লিকেশন আমি বলবো ইন্টিগ্রেশন। তো এইটার জন্যই আমি এই কথাটুকু বললাম, কারণ একটা রিজন আছে। সেটা হচ্ছে কি, আমি ইন্টিগ্রেশনকে দুইটা মেজর ক্লাসিফাই করছি, একটা হলো ইনডেফিনিট, একটা হলো ডেফিনিট। নামটা দেখে তোমরা বুঝতে পারছো যে ইনডেফিনিট মানে অনির্দিষ্ট আর ডেফিনিট হলো নির্দিষ্ট। যেহেতু আমি বললাম যে দুটো ইন্টিগ্রেশন থেকে আমি এরিয়া জানতে পারছি, তাহলে আমি যদি একটা গ্রাফ ড্র করি, তাহলে এইরকম একটা এরিয়া আছে, আমাদের যে সাইন এক্স কার্ভ,
আমি যদি শুধু sin x বলে ছেড়ে দিই, তাহলে এই sin x এ আমি যদি এক্সট্রাকে আমি যদি ডিফাইন না করি, তাহলে তোমরা তো জানো sin x কার্ভ কিন্তু একটা ইনফাইনাইট কার্ভ। আমরা কিন্তু এরকম ভাবে লিখি -ইনফিনিটি, প্লাস। যখনই লিখবে ইন্টারভ্যাল আকারে তখন ডেফিনেটলি এটা ওপেন ইন্টারভ্যাল হবে, এটা তো তোমরা জানো ওপেন ইন্টারভ্যাল। তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এখন এই যে যদি দুই দিকে কোনো এন্ডিং না থাকে, এখন আমি তার যদি এরিয়া বের করতে যাই, দুই দিকে কোনো এন্ডিং নাই, তখন সেই ইন্টিগ্রেশনটা হবে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। এবং সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটাকে এইভাবে লিখি। আর যখন আমি এটাকে একটা ফিক্সড ইন্টারভ্যাল ফিক্সড করে দিই a টু b, এবং এই ইন্টারভ্যালটাকে আমরা তখন এইভাবে লিখি একটা ফিক্সড ইন্টারভ্যাল তোমরা পেয়েছো, যেটা বাংলায় মেবি ব্যবধি বলা হয় ইন্টারভ্যাল। দুটো এন্ড পয়েন্টস আছে ইন্টারভ্যালের, এটাকে আমরা বলি স্টার্টিং এন্ড পয়েন্ট, এটাকে আমরা বলি ফিনিশিং এন্ড পয়েন্ট। যখন একটা ইন্টারভ্যালের দুটো এন্ড পয়েন্ট থাকে ফিক্সড, সেই ক্ষেত্রে ইন দ্যাট কেস, এবং তখন কিন্তু দেখো আমার এরিয়াটা চারিদিকে কিন্তু একটা বাউন্ডেড এরিয়া হয়, এটাকে আমরা বলি বাউন্ডেড, চারিদিকে বাউন্ডেড এরিয়া। এখন তুমি যদি এখন প্যাসিফিক ওশনে চলে যাও, যেমন আমি যখন জাপানে গিয়েছিলাম, তোমরা তো জানো জাপানের কাহিনীটা জানো, জাপানে কেন এত সুনামি হয়, কেন এত টাইফুন হয়, কারণ জাপানটা পুরাটা কিন্তু প্রশান্ত মহাসাগরের পেটের মধ্যে, এবং জাপানের এক একটা স্টেট কিন্তু এক একটা দ্বীপ, আইল্যান্ডের বিগ আইল্যান্ড। হ্যাঁ, এবং আর একটা ব্যাপার তোমরা জানো না, একটাকে বলে আইলেট। আমি সাউথ কোরিয়াতে ছিলাম অনেক দিন, সাউথ কোরিয়াতে ছোট ছোট আইলেট বলে, আইলেট বুঝছো, ছোট্ট ছোট্ট, মানে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, প্লেনের থেকে দেখা যায়। আর একটা হলো আইল্যান্ড তো বড়। হ্যাঁ, তো জাপানের যতগুলো স্টেট, যেমন আমি হোক্কাইডোতে গিয়েছিলাম, একদিন গল্প করবো তোমাদেরকে হোক্কাইডো নিয়ে অনেক হিস্ট্রি আছে। হোক্কাইডো হচ্ছে কি জাপানের শেষে, মানে প্রশান্ত মহাসাগরে জাপানের লাস্ট মাথায়, প্লেনে দেখা যায়, যে প্লেনে দেখলেও ভয় লাগে, তুমি প্রশান্ত মহাসাগরের উপরে আছো, শুধু পানি আর পানি। এবং মনিটরেও দেখা যায়, প্লেনের একটা মনিটরে দেখায় যে এইভাবে যাচ্ছে, মনিটরে দেখায় যে এই আইল্যান্ড থেকে এই আইল্যান্ড, একবার টোটাল, মানে খুব একটা কিন্তু দেখলে ভয় লাগে। তো হোক্কাইডো একটা আইল্যান্ড ওই রকম। এখন আমি যদি বলি প্রশান্ত মহাসাগরের আমি এরিয়া বের করবো, এটা কি সম্ভব বলো? দুই দিকের কোনো এন্ডলেস, শেষ করা যাচ্ছে। বাট আমি যদি একটা ডেফিনিট এরিয়া বলে দিই, বাউন্ডেড এরিয়া, এদিকে আপার সাইড, এটা লোয়ার সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, চারিদিকে আমার বাউন্ডেড, তখন আমার কিন্তু একটা ইন্টারভ্যাল থাকে এ বি, এটাকে বলে স্টার্টিং এন্ড পয়েন্ট, এটাকে বলে ফিনিশিং এন্ড পয়েন্ট। তখন আমি এইটার এরিয়ার বের করতে গিয়ে যে ইন্টিগ্রালটা লিখবো, তখন আমি সেটার লিমিট দিয়ে দেব। এটাকে দিস ইজ কল লোয়ার লিমিট, দিস ইজ কল আপার লিমিট। মজার ব্যাপার হচ্ছে কি, তোমরা হয়তো জানো, ফর দিস ইন্টিগ্রেশন দেয়ার উইল বি নো সি। কারণ ওই যে আমি এক্সাম্পল দিয়েছিলাম একটা, যে আমি এক্স স্কোয়ার পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5 পাচ্ছি, তুমি এইটা ক্যালকুলেট করে ইভালুয়েট করে সেই এক্স স্কোয়ার 5 এক্স্যাক্টলি পাবে, অথবা সেই এক্স স্কোয়ারই পাবে ফর ডেফিনিট ইন্টিগ্রেশন। বাট এই ইন্টিগ্রেশন করে তুমি ওই 5 বা 0টা পাচ্ছ না। দ্যাটস ওয়াই এই ইনডেফিনিট ইন্টিগ্রেশনের জন্য উই আর টেকিং সি, বাট definite integration এর জন্য we need not to take c because we are getting the appropriate value of c. Is it clear to you now? Yes, sir. Yes, sir. Yes, sir. So এই যে this is the difference, তোমাকে যদি একটু কনসেপচুয়ালি তুমি যদি বলো যে ইনডেফিনিট আর ডেফিনিটের মধ্যে ডিফারেন্স, একটা তো সি আছে একটা সি নাই, এটা কি হলো? ভালো হলো না। তোমাকে বুঝতে হবে যে ডেফিনিট ইন্টিগ্রেশন গিভস আস দ্য ডেফিনিট এরিয়া, একটা বাউন্ডেড ডেফিনিট এরিয়া, এবং সেটাকে আমার দুটো এন্ড পয়েন্ট আছে, লিমিট আছে ইন্টারভ্যালের, এবং দ্যাটস ওয়াই উই আর টেকিং দ্য লিমিটস অফ দ্য ইন্টিগ্রেশন এন্ড উই আর গেটিং দ্য অ্যাকুরেট ভ্যালু। বাট ফর ইনডেফিনিট ইন্টিগ্রেশন there is no ending point, there is no finishing point. From where it is started and at where it will finish, we don't know, it is unknown. We have only the function. So in that case we can integrate, but we cannot get the approximate value, exact value. We are getting the approximate value, and then we are meaning that by taking the arbitrary constant c. So এই যে c এর তার মানে যে স্যার, তার মানে এরিয়া নির্ণয় করার জন্য আমরা সবসময় ডেফিনিট ইন্টিগ্রাল ইউজ করব, মানে এরিয়া সারফেসের। yes exact definite, তুমি যদি একটা অ্যাকুরেট এরিয়া পেতে চাও বা ভলিউম পেতে চাও, definitely you need the
limit, you have to use the differential exactly. ওকে, তাহলে আমি এখানে একটু কনক্লুড করি। মোটামুটি আমি একটু ইন্ট্রোডাক্টরি আইডিয়া দিলাম, ফাংশন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্য ডিফারেন্স বিটুইন ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এবং বেসিক এর আইডিয়া, এবং ইন্টিগ্রেশনের যে দুইটা ক্লাসিফিকেশন আছে এবং সেই ক্লাসিফিকেশনের মধ্যে কি ডিফারেন্সটা আছে সেই সব সম্পর্কে আমরা একটু করলাম। এখন আমি একটু ভিডিও অফ করে একটু বইয়ে চলে যাব, শেয়ার, বেশি সময়ও নাই যদিও। তোমাদের একটু আজকে একটু পড়া দেবো, মানে এক হচ্ছে হোমওয়ার্ক টাইপের। তো এখানে কোথায়, এই যে এটা চট করে আমি চলে যাই এখানে। আর মোটামুটি দেখো আমি না 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 এত সিরিয়াস হইও না, আস্তে আস্তে সিরিয়াস জমা দিতে হবে, কারণ তোমরা এখন সবাই বড় হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছে, নিজে নিজেই এই যে দেখো এই যা যা কথাগুলো বলেছি সবকিছু এখানে আছে। ওই যে এন্টি ডেরিভেটিভের কথা বলা আছে, ওই যে ইন্টারভেলের কথা বলা আছে, হ্যাঁ, এভরিথিং এখানে বলা আছে, ক্যাপিটাল সি নিয়েছে, সবকিছু এখানে কিন্তু মেনশন করা আছে। হ্যাঁ, মোটামুটি আমি যা বলেছি এখানে ওগুলোই আছে। তারপরে যে ইনডেফিনিট ইন্টিগ্রাল প্রথমে, এবং ইনডেফিনিট ইন্টিগ্রালে আমরা যেমন একটা ফাংশনকে আমরা যখন ডেরিভেটিভ করি, তোমরা নিজেরা একটু আগে বলতেছিলা যে স্যার এফ এক্স এর জায়গায় তোমার এ প্রাইম এক্স হবে, তার মানে কি এ প্রাইম এক্স টা কি মিন করে, যে ইট ইজ দা ডেরিভেটিভ অফ এফ এক্স, মানে এই যে প্রাইম সিম্বলটা আসলে রিপ্রেজেন্টিং দা ডেরিভেটিভ। সিমিলারলি এই ক্যাপিটাল এফ এক্স, এই যে ক্যাপিটাল এফ এক্স টা আবার রিপ্রেজেন্টিং দা ইন্টিগ্রেশন। এটা কি বলতেছে যে এই ক্যাপিটাল এফ এক্স এর যে করেসপন্ডিং স্মল এফ এক্স আছে, ওই স্মল এফ এক্স কেই আসলে ইন্টিগ্রেট করে আমরা ক্যাপিটাল এফ এক্স পাচ্ছি। অর্থাৎ এটা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করছি ক্যাপিটাল এফটা ইন্টিগ্রেশন। এবং এই যে এখানে এই জিনিসগুলো যে দেখো, এই যে দুটোকে আমরা যদি এই যে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন দুটো মারামারি করে একটাকে ডিসমিস করে এই সেই এফ এক্স এ ফিরে আসছে, তার মানে এটা একটা এন্টি প্রসেস, এটা এখানে বোঝানো। এখানে একটা জিনিস তাহলে একটু মজার একটু দেখাই তোমাদের, যে ইন্টিগ্রেশনের সিম্বলটা বা ইন্টিগ্রেশনটা কে কখন এটা মানে আবিষ্কার করেছে সেটা, এবং সেই স্ক্রিপ্টে ম্যানুস্ক্রিপ্টে এখনো আছে। দেখো কি লেখা আছে, দেখো, এক্সাক্ট ফ্রম দা ম্যানুস্ক্রিপ্ট অফ লিবনিস। তোমরা লিবনিসের নাম শুনেছি, গ্রেট সায়েন্টিস্ট একজন লিবনিস। কোন সালে দেখো, অক্টোবর 29, 1675, 1675, 1675 সেঞ্চুরিতে এই 29 অক্টোবরে এই লিবনিস এই ম্যানুস্ক্রিপ্টে যে হ্যান্ড রিটেন দেখো, এবং এখানে বলেছে দেখো, সি ইয়েলো হাইলাইটেড, হ্যাঁ, the integral sign first appeared integral sign ইয়েলো, এই মজার, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো সাইন দিয়ে লিবনিস এই প্রথম ইন্টিগ্রাল সাইনটাকে সে ইন্ট্রোডিউস করেছে। এটা একটা কিরকম, এই সেই স্ক্রিপ্টার একটা স্ন্যাপশট এখানে দিয়েছে, ওই যে লিবনিসের হাতের লেখার, হ্যাঁ, অনেক বছর আগে, কয়েকশো বছর আগে হাতের লেখা, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে এগুলো খুব ইজি জিনিস, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এই যে এক্স কিউব আবার 3x স্কয়ার থেকে এক্স কিউব, রুট এক্স কে আমরা ডেরিভেটিভ করে 1/2 রুট এক্স, আবার 1/2 এক্স কে ইন্টিগ্রেট করে আবার রুট এক্স, এই যে অপোজিট প্রসেস tan t sec স্কয়ার t আবার sec স্কয়ার t থেকে tan t, এগুলো আমার মনে হয় তোমরা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, আর ইন্টিগ্রালস ফর্মুলার এই টেবিলটা তোমরা একটু সবাই দেখবা, এই যে টেবিল গুলো, যে ddx অফ sin x হচ্ছে cos x, আবার ইন্টিগ্রেশন অফ cos x হচ্ছে sin x, মাইনাস cos x sin x sin x। অর্থাৎ তোমরা যদি ডেরিভেটিভটা দেখে ইন্টিগ্রেশনটা মনে রাখো, কারণ এটা অনেক সময় তুমি মিল পাবে, মনে রাখার ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। তোমার যদি ডেরিভেটিভের টুলস গুলো মনে থাকে, তাহলে ইন্টিগ্রেশনের টুলস গুলো তোমার খুব সহজেই তুমি বুঝতে পারবে। অতএব তুমি ডেরিভেটিভটাকে বুঝে ইন্টিগ্রেশনটাকে মনে রাখার ট্রাই করো। একইভাবে দেখো tan ইনভার্স x এটা তোমার মনে আছে 1/1 প্লাস x স্কয়ার, অতএব এইটাকে ইন্টিগ্রেট করলে আবার tan ইনভার্স x হয়। sin ইনভার্স x এর ডেরিভেটিভ মনে আছে, অতএব এটাকে ইন্টিগ্রেট করলে আবার sin ইনভার্স x পাচ্ছ। অতএব এইভাবে তোমরা টেবিলটা, যদিও তোমাদের ইন্টারমিডিয়েটে হয়তো দেখে আসছো, বাট আমি আবার বলবো যে এগুলোকে আবার রিভিউ করো, নাহলে ম্যাথ করতে গিয়ে তোমাদের সমস্যা হবে, প্রবলেম হবে। এখানে কিছু প্রপার্টিজ আছে ইনডেফিনিট ইন্টিগ্রেশনে, খুব সিম্পল। যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আকারে থাকে, কোফিশিয়েন্ট আকারে, তো সেটাকে ইন্টিগ্রেশনের কিছু নেই, ওটা ওইভাবেই অ্যান্সারও, মানে আফটার ইন্টিগ্রেশন ওইটা ওই মাল্টিপ্লিকেশন আকারেই থাকবে, কোফিশিয়েন্ট আকারে। যদি দুইটা অ্যাডিশন হয় তাহলে আমরা সেপারেটলি ইন্টিগ্রেট করব, সাবট্রাকশন হলে সেপারেটলি করব, এফএক্স প্লাস আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করব। এই বিষয়গুলো এখানে বলা আছে মোটামুটি। এখানে কিছু এক্সাম্পলস তোমাদের দিয়ে দিচ্ছে, যা আছে সব কয়টা এক্সাম্পলস তোমরা দেখবে, খুব ইজি। হ্যাঁ, এ এ বি
যে আমি এখানে মার্ক করা আছে 4। আমি এক্সারসাইজ থেকে বলতো স্যার আপনি তো ডিসকাস করলেন, আমি এক্সারসাইজ থেকে ম্যাথ করে দেব। এই 6টা আবার দিচ্ছে না, এগুলো একটু স্কিপ করছি। ডিফারেনশিয়াল ইকুয়েশন বা গ্রাফ, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা আমাদের দরকার নেই। তো এইটা মোটামুটি 5.2 এই এক্সাম্পল গুলো একটু দেখবা। আমি তারপরে এই যেহেতু সময় আজকে শেষ হয়ে গেল, এই 5.3 থেকে স্টার্ট করবো নেক্সট ক্লাস। তোমাদেরটা একটু কম পড়ানো হয়ে গেল, একটু আগে আরেকটা ক্লাস নিয়েছিলাম, ওদেরকে এখানে একটু ডিসকাস করেছিলাম, অসুবিধা নেই। পরের ক্লাসে তোমাদের একটু বেশি পড়িয়ে দেবো। তো সময় তো মনে হয় শেষ, তাই না সাকিব? Yes, sir. ইয়েস স্যার। তাহলে টাইম যেহেতু শেষ, আমি শেষ করে দিচ্ছি তোমাদের। আগামী ক্লাসে আমি এই ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন এখান থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা একটু বইয়ের ওই যে যেটুকু দেখালাম ওইটুকু একটু দেখে আসবে। মানে এমন না এটা কোনো হোমওয়ার্ক দেওয়া হয়েছে, বাট আমি মেইনলি হোমওয়ার্ক দিব, আমি বলতেছি যে এই এটার এই এক্সারসাইজ থেকে দিব 5.3, এখান থেকে ম্যাথ দিব তোমাদের। এক্সারসাইজ সেট 5.3 থেকে বেশ কিছু ম্যাথস দিব। তোমরা যদি ইন্টারেস্টেড হও এখান থেকে দেখতেও পারো বাই দিস টাইম, বাট আমি এই এক্সারসাইজ থেকে ম্যাথ দিব এখান থেকে। ওকে, ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি। যদি কারো কোনো কোয়েরি না থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, আর না হলে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন হ্যাঁ শিওর, স্যার, বলো। লাইন ইন্টিগ্রালের স্যার আমাদের অ্যাপ্লিকেশনটা কি স্যার? লাইন ইন্টিগ্রালের অ্যাপ্লিকেশনটা কি? ভেরি গুড। এইটা হচ্ছে কি, আমি মূলত বলি এটা ভেক্টর ক্যালকুলাস থেকে আসছে। লাইন ইন্টিগ্রালটা হচ্ছে গিয়ে ধরো তুমি একটা ওয়াসার পাইপলাইন আছে, ধরো ঢাকাতে ওয়াসার পাইপলাইন, এই যে পাইপ গুলো যে বসানো হচ্ছে না, সেই পাইপ গুলোর আমাকে লেংথ ক্যালকুলেট করতে হবে না, যে এই কোন রাস্তা দিয়ে যাচ্ছে। বা তুমি একটা রাস্তার তুমি যদি একটা লেংথ ক্যালকুলেট করো, বা তুমি তোমার বাসায় তোমার স্কুলে একটা মাঠ আছে, মাঠের চারিদিকে একটা এই কি বলে রাস্তা আছে, সেই রাস্তাটাকে তুমি যদি মেজার করতে চাও যে কত, হ্যাঁ লেংথটা কত, এক অর্থে লাইন ইন্টিগ্রাল তোমাকে কিন্তু লেংথ দিচ্ছে, কারণ এটা ওয়ান ডাইমেনশন। লাইন ইন্টিগ্রাল হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, সারফেস ইন্টিগ্রাল হলো টু ডাইমেনশনাল, ভলিউম ইন্টিগ্রাল হচ্ছে গিয়ে থ্রি ডাইমেনশনাল। অতএব লাইন ইন্টিগ্রালটা যখন আমি মেজার করব, তখন কিন্তু আমি শুধু ওয়ান ডাইমেনশনালে চিন্তা করব। আমি যদি একটা রাস্তার ডিস্টেন্স চিন্তা করি, যে বইয়ের থেকে তোমার বাসার ডিস্টেন্সটা কত, রোড ডিস্টেন্সটা কত, লেংথ কত, ডিস্টেন্স যদি মেজার করতে চাই, এটাই কিন্তু ইউজিং লাইন ইন্টিগ্রাল ইউ ক্যান গেট। এবং এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার হচ্ছে কি, লাইন ইন্টিগ্রাল ওয়ান ডাইমেনশনালি। এমন না যে তুমি রাস্তার সারফেস এরিয়া নিয়ে মেজার করতেছো, যে রাস্তাটার লম্বা কত, প্রত্যেকটা রাস্তা 20 ফিট রাস্তা, তাহলে আমি ওইটাও ক্যালকুলেট করি, তা কিন্তু না। তুমি রোডের ডিস্টেন্স, আমি যদি বলি না 5 কিলো, 5 কিলো বলতে কি বোঝায় এটা তোমরা সবাই বুঝো। 5 কিলো তো তোমার ডিস্টেন্সটা বোঝাচ্ছে। 5 কিলো কি তোমার ওই উইথ সহ বোঝাচ্ছে? নো, শুধু লেংথটা নিচ্ছে। অথবা লাইন ইন্টিগ্রালটা তাই। তুমি যদি একটা দড়ি দিয়ে তোমার ধরো, আমরা যে এই আমাদের যে কি বলবো, যখন ছেলেরা আমরা যখন প্যান্ট কিনতে যাই, তখন আমরা মেজার করি না বলো ফিতা দিয়ে, যে কত 32 ইঞ্চি না 33 ইঞ্চি। তাহলে এইটা কি 32 ইঞ্চিটা কি? এইটি লাইন ইন্টিগ্রাল। বুঝতে পারছো আমার কথাটা? ওকে স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, শেষ করে দিচ্ছি। ভালো থাকো সবাই। সি ইউ অ্যাগেইন ইন নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Bye, sir. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আদা